আমি আমার কিডনি বিক্রি করতে চাই। আপু আপনি কার কিডনি বিক্রি করবেন? আমি আমার কিডনি বিক্রি করব। আপনার কিডনি? জি, আমি আমার কিডনি বিক্রি করব। কেন, কি সমস্যা আপনার? আমার বাচ্চা অনেক অসুস্থ। আপনার বাচ্চা অসুস্থ? জি, আমি আমার বাচ্চার জন্য আমি আমার কিডনি বিক্রি করতে চাই। আমি আজকে 4-5 দিন তো এদিক ওদিক এখানে কি ঘুরতেছি। কিডনি কেন বেচা হয়? এখানে দাঁড়াইছেন? জি, আজকে 4-5 দিন আমি এদিক ওদিক এটা নিয়ে ঘুরতেছি আমার বাচ্চার জন্য। 4-5 দিন ধরে ঘুরতেছেন এটা নিয়ে? জি ভাইয়া। কি হয়েছে আপনার বাচ্চার? আমার বাচ্চা যখন 2 বছর বয়স তখন থেকে আমার বাচ্চা থ্যালাসেমিয়া ধরা পড়ছে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 2 বছর বয়স থেকে? জি ভাইয়া। আপনার বাচ্চার বয়স কত এখন? আমার বাচ্চার বয়স 12 বছর। 12 বছর? জি। আপনার স্বামী কোথায়? আমার স্বামী নাই, উনি আমাদেরকে রেখে চলে গেছে। ডিভোর্স হয়ে গেছে? জি ভাইয়া। ছেলে মেয়ে কয়টা আপনার? আমার ওই একটাই বাচ্চা। তো এখনো পর্যন্ত কোনো কাস্টমার পাইছেন? না ভাইয়া, কেউ আসেনি। থ্যালাসেমিয়া তো মনে হয় দীর্ঘমেয়াদী একটা রোগ না? এটা মনে হয় বংশগত একটা রোগ না? তো এই রোগের তো কোনো চিকিৎসা নাই আপু। ভাইয়া এখন ওকে রক্ত দিতে দিতে ওর পেটের মধ্যে একটা পিলাই আছে, এটা বড় হয়ে আচ্ছা, ওই গেছে। যে পিলাইটা বড় হয়ে গেছে? জি। ডাক্তার দেখেছেন কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে নিয়ে গেছিলেন? জি। এখন ওই অপারেশন করে পিলাইটা ফেলে দিতে হবে, তাহলে আমার বাচ্চাটা বাঁচবে। না হয় আমার বাচ্চাকে আমি বাঁচাইতে পারবো না। কত টাকা পর্যন্ত লাগতে পারে? ইন্ডিয়া থেকে 7 লাখ টাকার কথা বলছে। 7 লাখ টাকা? জি। এইটা তো মিথ্যা কথাও হইতে পারে। আমরা না তো ভাইয়া। এখন তো অনেক সময় দেখি যে এরকম প্ল্যাকার্ড দিয়ে অনেকে দাঁড়ায় থাকে। এগুলো তো মিথ্যাও হইতে পারে। আপনার বাড়ি কোথায়? ভাটিয়ালিতে। ভাটিয়ারি? জি। এটা তো মিথ্যাও হইতে পারে, তাই না? না তো আমরা ভাইয়া। এর একটু সত্যতা একটু যাচাই করি, কারণ এরকম প্ল্যাকার্ড নিয়ে তো অনেকে তো প্রতারণা করে রাস্তাঘাটে, তাই না? মানে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে টাকা তুলে অনেকে আছেন এরকম, অনেক অ্যাভেলেবেল আছে। এখন এটা যদি মিথ্যা হয় আপনার শাস্তি হবে কিন্তু। না ভাইয়া। দেখেন কিন্তু আমরা যাবো সবাই। হ্যাঁ, আমার বাসায় চলেন আপনারা। আর এটা কিন্তু ভিডিও হচ্ছে এখানে, এটা আমি কিন্তু ফেসবুকে আপলোড করব। জি ভাইয়া, আমার ছেলে পেট ব্যথায় কাতরাচ্ছে ভাইয়া ঘরের মধ্যে। উনি তো আমি কাঁদতেছে। মা হয়ে সহ্য করতে পারতেছি না আমার বাচ্চাটার কষ্ট। দাদু উনি তো কাঁদতেছে, আমার মনে হচ্ছে এটা সত্য হইতে পারে। আমাদেরকে একটু নিয়ে চলেন তো হ্যাঁ, আপনার আপনারা বাসায়। একটু চলেন, আপনারা আমার ছেলেকে একটু দেখবেন, আপনারা একটু চলেন, আমার ছেলের কষ্টটা আপনারা এটা অনুভব করতে পারবেন। একটু চলেন আমার বাসায়। আমরা যাবো, অবশ্যই যাবো। ধরেন এটা ধরেন, একটা গাড়ি দেখেন তো ভাইয়া, দাদা একটা গাড়ি দেখেন তো, ওনাকে একটু পৌঁছায় দিই ওনার বাড়িতে। কোথায় বলছেন যে বাটিয়ারি কোথায়? ভাটিয়ারিতে মসজিদের সামনে, চৌধুরী মসজিদের সামনে। চৌধুরী মসজিদের সামনে না? জি। আচ্ছা আমরা যাচ্ছি সবাই। এ কাকা একটু আসেন তো, এইটা তো উঠেন আপনি, আমরা আপনার পিছন পিছন যাচ্ছি। আচ্ছা। উঠেন। ওই যে ভাটিয়ারি যে কোথায় বললেন যে? চৌধুরী মসজিদের সামনে। চৌধুরী মসজিদের সামনে? জি। যেতে পারবেন না, চার্জ নাই? আচ্ছা তাহলে আরেকটা গাড়ি দেখি, আমরা আরেকটা গাড়ি দেখি। আপু উঠেন গাড়িতে উঠেন। এটা তো উঠেন। কোথায় বলছেন? ভাটিয়ারি চৌধুরী মসজিদের সামনে। ভাটিয়ারি চৌধুরী মসজিদের সামনে। তুমি উঠো, আপনারা যান, আমরা পিছন পিছন আসতেছি, যান। এটাই কি আপনার ছেলে? জি। কেমন